আসসালামু আলাইকুম। দেশ এবং বাহির থেকে যে যারা যেখানে আছেন সকলকে ধন্যবাদ জানাই। আমরা আজকে একটি ফানি কন্টেন্ট করলাম। জেরিনের খুব ইচ্ছা যে একটা ফানি কন্টেন্ট করুন ভাই। গল্পটা জেরিনের লেখা, গল্পটা কেমন হবে অবশ্যই আপনারা জানাবেন। আর আজকে আসেন, দেখেন তো আপনারা জেরিনকে বধূ বেশে খুব সুন্দর লাগছে না? আর পাশে যিনি আছেন আমাদের বিখ্যাত নানা, ছোট মানুষ, এটা হচ্ছে আমির হামজা নানা, সরকারি নানা, বাপেও কয় নানা, পোলায় কয় নানা, সেই হচ্ছে সরকারি নানা। তার সাথে আছেন আমাদের সাইট হিরোইন সাথী। তো আজকে আমি জেরিনের কাছ থেকে জানতে চাইবো এই বিশেষ করে এই সাজে জেরিনকে কেমন লাগছে। জেরিন, এই বধূর সাজে কেমন লাগতেছে নিজেরে একটু বলবি? নিজেরে আমি কইতে পারবো না, আমি তো সাজছি। আচ্ছা, আমার ফ্রেন্ড ফ্লোর যারা আছে তারা কইতে পারবো যে আমার কেমন লাগতেছে। আচ্ছা, যাক। আচ্ছা, এই নিয়ে ফ্রেন্ড ফলোয়ারের কাছে কি প্রত্যাশা, আশা? তো আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন। আপনাদের কাছে একটি আশা যে আমরা যাতে আরো অনেক দূর আগাইতে পারি। আচ্ছা, আমার তোর কাছে একটা প্রশ্ন। হয়তো এই নাটক দেখার পরে বা এই ফানি কন্টেন্ট দেখার পরে অনেকে বাজে মন্তব্য করবে যে জেরিন একটা নায়িকা হয়ে এগুলা কি করছে, এটা নিয়ে তো আর কি প্রতিক্রিয়া? তো একটা নায়িকা শুধু নায়িকা না, একটা নায়িকা কখন নায়িকা হয় জানেন? যখন সে অলরাউন্ডার, সব কাজে, গানে হোক, নাচে হোক, অভিনয়ে হোক, শর্ট ফিল্মে হোক, মিউজিক ভিডিওতে হোক, যদি সে সবটা পারফেক্ট থাকে তাহলে একটা নায়িকা বলা যায়। এই এক দুইটা বইয়ে আমরা কখনো নায়িকা না। আচ্ছা, তো এর জন্য এই ফানি কন্টেন্ট করা হয়েছে। যদি এটা, তাও এটা কেন করা হয়েছে, কিছু কিছু মানুষের জন্য করা হয়েছে যারা বলছে যে জেরিন শুধু গান পারে, ওই স্টেজে কথা বলতে পারে কিন্তু ক্যামেরা ফেজে না, হয় কোনো মিউজিক ভিডিও, হয় কোনো ফানি কন্টেন্ট করতে পারে না, ওর ভিতরে এই দক্ষতাটা নাই। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা এই ধরনের কমেন্ট গুলো করছেন, ইচ্ছা থাকলে মানুষ, আমি পারি না। তো সবসময় একটা জিনিস কি, মানুষের ইচ্ছা শক্তিটা হচ্ছে সব থেকে মূল্যবান। যার ভিতরে ইচ্ছা শক্তি আছে যে আমি এই কাজটা করবই, সেই মানুষটাই পারে সব কাজ করতে। আর যাদের ইচ্ছা শক্তি নাই তারা জীবনে কিছু করতে পারে না, আর করতে পারবেও না। আচ্ছা, এই যে আজকে যে অভিনয় করলি তাতে কি তুই মনে করে যে তুই পারফেক্ট অভিনয় করছস? না, আমি পারফেক্ট অভিনয় করতে পারিনি, কারণ এটা হয়তো আমার ফার্স্ট। এটা কারো কাছে ভালো লাগতেও পারে, আবার কারো কাছে ভালো নাও লাগতে পারে। তো যাদের কাছে ভালো লাগবে না তাদেরকেও বলছি, আর যাদের কাছে ভালো লাগবে তাদেরকেও বলছি, এই নাটক দেখে, এই শর্ট ফিল্মের কাজ দেখে কেউ বাজে মন্তব্য করবেন না, কারণ আপনাদের একটা কমেন্ট আমাদেরকে উৎসাহিত দেয়, আর একটা বাজে কমেন্ট আমাদেরকে আরো দুর্বল করে দেয়। তো আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না। আজকে না পারলাম, ওই যে একটা কথাই আছে না, একবার না পারিলে দেখো শতবার। আচ্ছা আচ্ছা, একবার না পারলাম, নেক্সট টাইম থেকে চেষ্টা করবো আরো ভালো করার জন্য। আচ্ছা, তো নেক্সট টাইম কি যে তুই এই যাত্রাপালার পাশাপাশি শর্ট ফিল্ম বা ফানি কমেডি এগুলা কাজ করতে চাস তুই? হ্যাঁ, অবশ্যই, কেন না, অবশ্যই করবো। যদি আমাদের এই কন্টেন্ট দেখে কারো ভালো লাগে, যদি কেউ আমাদেরকে নিতে চান, অবশ্যই নিতে পারবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ এই কথাটা এটা জানার জন্য। কারণ অনেকেই হয়তো ভাবতে পারে যে জেরিন এখন, হ্যাঁ, একটা শিল্পী তখনই সে শিল্পী যে নাকি অলরাউন্ডার। আমি কিন্তু সাইড ক্যারেক্টার করি, আমি একজন কৌতুক অভিনেতার পাশাপাশি কিন্তু আমি নায়কও করতে মাঝে মধ্যে, আবার বাবার চরিত্র করতেছি, ভাইয়ের চরিত্র করতেছি। তো আসলে একটা শিল্পীর মূল হচ্ছে তার অভিনয় দিয়ে, তার দক্ষতা দিয়ে। কে কি মনে করলো সেটা আসলে পিছের লোকে অনেক কিছু বলতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। কে কি বললো ওই কথা আমরা কানে না তো। হ্যাঁ হ্যাঁ, তো নানা বলো। আজকে জামাই সাজে, কত বছর আগে জামাই সাজছিলেন? আমি জামাই সাজছিলাম, আমি যে বিয়ে করি তখন। আচ্ছা, তা তো অনুমানিক কত বছর হবে? 40 বছর হয়। আচ্ছা, 40 বছর পরে আবার এই যে আজকে নতুন সাজে জামাই সাজলেন, কেমন লাগতেছে? জামাই, হ্যাঁ, এটা তো ফানি হ্যাঁ গল্প, হ্যাঁ ভালো লাগছে। জেরিন আমার নাতিন, হ্যাঁ সাথী আমার নাতি। হ্যাঁ এই ভিডিওটা বানানো হয়েছে কি, যে মুরব্বীরা যে হ্যাঁ বয়স পড়া জায়গা করে হ্যাঁ তারা কিন্তু বিয়ে করবার চায়, হ্যাঁ হ্যাঁ, তাগো কারণে এই গল্পটা, ধন্যবাদ ধন্যবাদ। তাগো কারণে এই গল্পটা কে রে, তারা মহিলা জায়গা, মরার বছর জায়গা তাও তারা বিয়া করবো? বিয়া করে। আমার দাসী আছে ওইখানে। আচ্ছা, এটা করাটা ঠিক না নাকি? ঠিক না। আচ্ছা এই আচ্ছা, কারণেই এই বিয়ারা
দেখাই যাম মাসে এই বয়সের বিয়া চলে না? বয়সে বিয়ে করা ঠিক না, একদম রাইট। আচ্ছা বয়স চলে গেছে আমার বাবা। আচ্ছা, হয়তো আপনি আর জেরিন দুজনে কল্পনা করে গল্পটা লেখা। আমরা দুজনেই এটা বানাইছি আর কি, যে যারা বুঝায় তাকে জ্ঞান আসুক, তারা যেন এই কাম জীবনে না করে। আচ্ছা আচ্ছা আমি এই গল্প এটা করতাম না, জেরি নাইছে সাথী, এই কারণে আমি গল্পটা করছি আজকে। শব্দটা আপনার যদি ভালো লাগে আপনি শেয়ার করবেন, কমেন্টস করবেন, ভালো চোখে দেখবেন, খারাপ চোখে দেখবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই 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 অবস্থা আমরা চলে যাচ্ছি সাথীর কাছে। সাথীর কি মন্তব্য এই বিষয়টা নিয়ে? তো মন্তব্য অনেক কিছুই করা যায়, ঠিক আছে। তো আমি বলতে চাই যে এরকম ভুল কেউ করবেন না, মানে এরকম ধরনের বয়সের সাথে এরকম মেয়ে কখনো কেউ বিয়ে দিবেন না, দিবে না। যায় না? না। আচ্ছা বিয়ে দিলেই মানে সমস্যা অনেক দূরে এগিয়ে যাবে। তাই আপনাদের কাছে বলছি, সবকিছুই চিন্তা ভাবনা করে আপনারা সব কাজ করবেন। তো আমি এতটুকুই বলতে চাই যে জীবনে চলার পথে চলতে হলে সবকিছুই বেছে নিয়ে চলতে হয়। হুম হুম। তো আমি আর কি বলবো, তারা দুজন আচ্ছা আচ্ছা, অভিনয় করলো, এত হাসলি তুই, এত মানে ক্যামেরার আড়ালে এত হাসার কারণ কি? হাসার কারণ হচ্ছে, হাসার কারণ আমি বলি, সাথী বলতে পারবো না, আচ্ছা যেহেতু আমার না হ্যাঁ। আমার মুখ পাকা, দাঁত নাই, আমি নশা ছাড়ছি। যেদিন তো সে একটা নাই কেউ, সে তো ইয়ং। অবস্থা না, ইয়ং। হ্যাঁ। হ্যাঁ, আমার আমার- নশা কোথায় আর জেরিন কোথায়, এই করে হাসা হাসছি, আর কিছু না। আচ্ছা তো ধন্যবাদ। সর্বোপরি যে কথাটা না বললেই না, এটা শুধু যে মুরব্বীদের দোষ তাও না, আমাদের মতো কিছু কিছু মেয়ে আছে টাকার লোভে, টাকার লোভ, যাদের অতিরিক্ত টাকার লোভ, টাকার লোভে বড় লোক মানুষ দেখাই তাদের কাছে বিয়ে বসেন। আচ্ছা, টাকার সুখ আপনাদের কয়দিন থাকবে? হুম টাকার সুখটা কয়দিন থাকবে? ওনার মতো একটা মুরব্বী নিয়ে আপনি যদি লোক সমাজে চলাচল করেন, তাহলে আপনাদেরকে কি বলবো? আচ্ছা, আমি এই কথার পরিপ্রেক্ষিতে তোর একটা কথা বলি, তার মানে কি এই বয়সের যারা, তারা কি আর বিয়ে করতে, বউ মারা গেলে কি বিয়ে করতে পারবে না? কেমনে বিয়ে বিয়ে করবে, কিন্তু ওনার বয়সটা যাতে Matching- ঠিক থাকে, ম্যাচ হয়। ছেলে এবং যে উভয়ের। ওনার বয়সের আরেকটা মহিলা আছে, তারও হাজবেন্ড নাই, তারও একটা সংসারের দরকার, ওরকম দেখে করে। কিন্তু আমাদের মতো অল্প বয়সী মেয়েদেরকে ওনাদের মতো মানে মুরব্বীদের সাথে বিয়ে দিয়ে তাদের জীবনটা নষ্ট করবেন না। আর যারা লোভে করে বিয়ে করতেছেন তারা শুধরায় যান, এই কাজগুলো করবেন না, এই কাজগুলো করা একটুও ভালো না। যাক, আসলে জেরিনের কাছ থেকে জেরিনের মূল্যবান কথা অনেক ভালো লাগলো। হ্যাঁ, এই কাম করলো কারা? না না কাম সারছে, না না পাত দিছে, দম ভাড়া নিলাম,